হে গাইজ ওয়েলকাম মাই চ্যানেল। আমি মহারাজা। এখন আমরা কথা বলবো হচ্ছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। ডে 2 বক্স অফিস কালেকশন, ইট ইজ ম্যাসিভ, ইট ইজ ঝড়। না না, শুধু ঝড় না, এটাকে সুনামি, তবাহি, যা খুশি বলে দিতে পারো ভাই। কালকের ডেটে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, সব কিছুর রেকর্ড ব্রেক করে দিয়েছে ভাই। আমার তো অন্তত চোখে দেখা, অন্তত জিদ্দার নিজের যত রেকর্ড আছে আফটার কোভিড, আমার মনে হয় নিজের সব কিছু তো ভেঙেই দিয়েছে। এবং যত স্বাধীনতা সংগ্রামী ছবি হয়েছে তাদের সব কিছুকে স্ম্যাশ করে দিয়েছে কালকের ডেটে ভাই। মানে কালকে একটা ম্যাসিভ কিছু হয়ে গেছে ভাই। বাংলার যারা দর্শক রয়েছে তারা না, সিরিয়াসলি বলছি, মানে উড়িয়ে দিয়েছে জাস্ট। মানে আমি আমি চিৎকার করলে গলাটা ছিঁড়ে যাবে, আমি ভেঙে যাবে। কালকে আমার অনেকগুলো ঘটনা ঘটেছে বিকজ অফ আমার বন্ধুর বার্থডে ছিল, সেখানে আমি গিয়েছিলাম। যে কারণে আমি জিদ্দার যে হল ভিজিট সেটা আমি রেকর্ড করতে পারিনি। ইনভিটেশন ছিল বাট আমি রেকর্ড করতে পারিনি, সরি ফর দ্যাট। বাট এসে আচমকাই কাঁপিয়েছে বিনোদিনী থিয়েটারের একেবারে দর্শকদের মন, এবং দর্শকরা পাগল, উচ্ছ্বাস পাই, কেউ ওপরে উঠে আছে, কেউ এইটা না জিতের জওয়ান ছিল কোথাও গিয়ে, এইটা বলা চলে কোথাও গিয়ে। ওই ব্যাপারটা কোথাও গিয়ে ওয়ার্ক করে গেছে বা হয়ে গিয়েছে। তবে কালকে যে ঘটনাগুলো ঘটেছে বক্স অফিস বলার জন্যে বলতে হয় যেগুলো, সেগুলো হচ্ছে ঘন্টায় টিকিট সেল ট্রেন্ডিংয়ে গিয়েছে। ইয়েস বন্ধুরা, ঘন্টায় টিকিট সেল ট্রেন্ডিং, এটা কিন্তু একটা মানে বড় দেখার মতন বিষয়। মানে এটা একটা ম্যাসিভ দেখার মতন বিষয়, শুধু বড় নয়, জিদ্দার জীবনে প্রথম টিকিট সেল ট্রেন্ডিংটাই তো আমি দেখতে পাচ্ছি জিদ্দার। মানে এর আগে আমরা টিকিট সেল ট্রেন্ডিং দেখিনি, সেখানে ঘন্টায় টিকিট সেল ট্রেন্ডিং, সেখানে ঘন্টায় টিকিট সেল ট্রেন্ডিং, ভাবা যায়? মানে নেক্সট লেভেলে গিয়ে আজকে ঘন্টায় টিকিট সেল ট্রেন্ডিং দেখতে পাচ্ছি। মানে এটা একটা মারাত্মক মারাত্মক বিষয় বন্ধুরা। অলরেডি আমি কালকে এটা মানে জাস্ট নোটিস করতে পারিনি কোনোভাবে, আমি বাইরে ছিলাম, ড্রাইভ করেছি কালকে, বুঝতেই পেরেছো, একটু ঘুরতে ফুরতে গিয়েছিলাম। তবে বিষয়টা হচ্ছে কালকে ঘন্টায় টিকিট সেল ট্রেন্ডিং করে। ইয়েস বন্ধুরা, এটা একটা দেখার মতন বিষয়। 1200 সিটের হল, সোনালী ডানলপ হাউসফুল মারে কালকে। এটা কিন্তু ইয়ার্কি নয়, সোনালী ডানলপ যখন হাউসফুল মারছে, এই এই হলটা যখন হাউসফুল মেরে দেয় না, তখন সিনেমা ব্লকবাস্টার হয়ে যায়। কারণ দেখো, এই হলটা যে সিনেমাগুলো হাউসফুল মেরেছে, আমি দেবদার ক্ষেত্রে দেবদার সঙ্গে গিয়েছি বলেই বলছি, এই হলটা না এইটুকু হল নয়, বিরাট হল। মানে বিরাট মিন্স বিরাট, মানে তুমি ধরতে পারবে না এত বড় হল আর কি, এত এত ম্যাসিভ স্কেলের হল। আর কালকে ঘন্টায় টিকিট সেল ট্রেন্ডিংটা আমি দেখাই জাস্ট, 1 ঘন্টায় 1010টা করে টিকিট সেল করেছে কালকে বন্ধুরা। এটা নাকি জিদ্দার সিনেমা করেছে, যেই লোকটাকে কম পলিটিক্স তো করা হয়নি এই মানুষটার সাথে, কম আটকে দেওয়ার চেষ্টা তো করা হয়নি এই মানুষটাকে। অনেক জায়গায় অনেকভাবে সিনেমা পলিটিক্স, তারপরে রাজ্য মানে যারা প্রশাসনে ছিল তারা পর্যন্ত আটকেছে, নানান কিছু করেছে এই মানুষটার সাথে। আজকে সময় এসছে, সিংহ মাথা চাড়া দিয়ে ওঠেনি, শুধু থাবা মারতে উঠেছে, নোচ নোচকে খাবে এবার, এইটা হচ্ছে কথা সর্বোপরি। তো এইগুলো তো গেল কালকের ডেটে। কালকে প্রায় 100+ হাউসফুলস মেরেছে, কারণ রাত্রির বেলা মানে শো অ্যাড হয়েছে কালকে। তোমাদেরকে বলে দিই, কালকে শো অ্যাড হয়েছে রথীন্দ্র থেকে শুরু করে আরও বিভিন্ন জায়গায় শো অ্যাড হয়েছে। আইল্যান্ড পার্কে শো অ্যাড হয়েছে, আইনক্স মানে মাল্টিপ্লেক্সেও যেরকম শো অ্যাড হয়েছে, সেরকমভাবেই সিঙ্গল স্ক্রিনেও শো অ্যাড হয়েছে। তো এইভাবে শো অ্যাড হয়েছে, আমি কোথায় কোথায় হয়েছে সেগুলোও বলে দিচ্ছি তোমাদেরকে। সঙ্গম মাল্টিপ্লেক্স, সেখানে শো বেড়ে গিয়েছে, তোমরা দেখতে পারো, বিকময় শো চেক করে নিতে পারো। সঙ্গম মাল্টিপ্লেক্স শো বাড়িয়েছে, হাইল্যান্ড পার্ক শো বাড়িয়েছে। তার মানে ওই যে হয় না যে একটা গ্রামে গঞ্জে মফস্বলেও যেরকম রেসপন্স, সিমিলারলি কলকাতাতেও রেসপন্স। দেখো, কলকাতার বাইরেকে অনেকে গ্রাম বললে অনেকে রেগে যায়, বাট অ্যাকচুয়ালিতে কলকাতার বাইরেটাকে আমরা মফস্বলই বলি, বিকজ ওইটা আমাদের ওই ওই বাইনারিটা সেট করতে আমাদের সুবিধে হয়। এবার কালকে নাইট শো এর রেসপন্সের স্ক্রিনশট আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, যে কি রেসপন্স ভাই কালকে নাইট শোতে পর্যন্ত। কালকে মর্নিং আর ইভিনিং তোমরা দেখেইছো, এবং কালকে তোমাদেরকে বলি প্রায় 70+ হাউসফুলসও মিনিমাম মেরেছে। তবে আমার মনে হচ্ছে, মন বলছে, আমি তো ফুলটা ট্র্যাক করতে পারিনি, তবে 100+ হাউসফুলস কালকে কিন্তু অলমোস্ট মেরেছে। এবং যে শোজগুলো হাউসফুল যায়ওনি, সেই শোজগুলোতেও ভালো ভালো অকুপেন্সি গেছে। তোমরা সোনালী ডানলপ হাউসফুল হচ্ছে মানে বুঝতে পারছো, একটা ছবি যখন ফেটে যায়, একটা ছবি যখন রেকর্ড ক্রিয়েট করে দেয়, তখন এই রকম রেসপন্স হয়, এই রকম এরকম রেসপন্স হয়। মানে আমার আমার আর কিছু বলার নেই। আমি জাস্ট কি বলবো, ব্লেসড যে এরকম একটা রেসপন্স হয়েছে, এরকম একটা বাওয়াল হয়েছে, এরকম একটা ক্রেজিয়েস্ট জিনিস হয়েছে। যাই হোক, জিদ্দার জন্য ভালো লাগছে, কারণ দেরিতে হলেও মানুষরা সৎ পথের সম্মান পাচ্ছে, আর কিছুই না। সৎ পথে থাকার সম্মান পাচ্ছে। আর সত্যের জয় তো
শেষে গিয়ে হবেই, যত যাই হয়ে যাক না কেন, যতই হায়না শিয়ালের উৎপাত বাড়ুক, সিংহকে তো ফিরে আসতে হলোই এই কারণে। এবং সিংহ এসে যে রাজত্ব করবে এটা তো খুব স্বাভাবিক বিষয়। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে এই যে একটা ম্যাসিভ কালেকশন, সেটা একদিনে 1 কোটি টাকার কাছাকাছি যেতে পারে। বন্ধুরা, আমি কিন্তু তোমাদেরকে এইটা বলতে পারি যে গ্রস কালেকশনে কিন্তু 80 লাখ টাকা থেকে 90 লাখ টাকার কাছাকাছি কিন্তু যেতে পারে এই একদিনের কালেকশনটা। কারণ কালকে কোথায় না হাউসফুল যায়নি তুমি আমাকে বলো? পুরুলিয়া, খড়গপুর, তারপরে তোমার বর্ধমান, কল্যাণী, কালনা, ঠিক আছে, আহ, এই সমস্ত সমস্ত জায়গা। এবং আরও যদি আমি কিছু ভুল করি তো দুর্গাপুর। আচ্ছা, আরও কিছু ভুল করি তো আমাকে বলো, আমার কাছে লেখাও ছিল, ওয়েট ফর ইট। ইয়েস, কৃষ্ণনগর, বহরমপুর, হাবড়া, ঠিক আছে, এর বাইরে হুগলি, হুগলিতেও ব্যাপক রেসপন্স যায় কালকে। আর কলকাতা তো রয়েছে, কলকাতাতে কোথায় বাদ গেছে? এভরিওয়্যার কালকে হাউসফুল গেছে। মানে যে কটা শো কালকে লেখা ছিল, মানে যে কটা শো কালকে 77টা শো চলেছে, তো তার ভিতরে ধরে রাখো কলকাতার বুক থেকে মিনিমাম 50+ হাউসফুলস মেরেছে কালকে। ইয়েলো কার্ড মানে হাউসফুল ইন দ্য সেন্স অলমোস্ট ফুল হাউসফুল, যেটাকে বলি আমরা। আর উইদাউট নন্দন, উইদাউট রাধা, কালকে এটা করেছে জিদ্দাম। যাই হোক, একটা ইতিহাস তৈরি করে দিয়েছে কালকে। এবং 80 to 90 লাখসের একটা কালেকশন কিন্তু দাঁড় করাবেই করাবে। মানে একদিনে 1 কোটির যে মার্কটা আবার, সেটা কিন্তু কাছাকাছি চলে গিয়েছে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, উইদাউট এনি ওই হয় না যে সো কল্ড প্রমোশন, সো কল্ড কিছু, বা সো কল্ড গিমিক, বা সো কল্ড কিছু, শুধু ছবির কন্টেন্টে চলছে, শুধু ছবি কন্টেন্টে চলছে, এই লেভেলে চলছে। ছবি যদি মানডে টেস্ট পাস করে যায় কোনোভাবে, তাহলে আমি এই কথাটা বলে দিলাম, এই ছবিটা ইতিহাস তৈরি করবে বক্স অফিসে। এটা প্রথমবারের জন্য পথিকৃৎ বাসুর জন্য এত বড় সাকসেস, অরিত্রদার জন্য এত বড় সাকসেস, এবং কোথাও গিয়ে জিদ্দার একটা হিউমাঙ্গাস কামব্যাক, ঠিক আছে, আমাদের অন্তত তাই মনে হচ্ছে। যাই হোক, এবার যদি আমরা বক্স অফিসের কথায় চলে আসি, তাহলে নাম্বারটা যদি আমরা খুব কম করেও ধরি, তাহলে 80 লাখসের আমি ধরবই গ্রস কালেকশন, এবং নেট আমি প্রায় 68 থেকে 70 লাখসের ধরবো। তো এইটা হচ্ছে বিষয়। আমরা গ্রস দিয়েই হিসাব করি চিরকাল, এবং আমরা ডে ওয়ান গ্রসও তোমাদেরকে বলেছিলাম যে 32 থেকে 38 লাখসের মতন একটা ডে ওয়ান গ্রস হবে, 35 লাখসের কাছাকাছি আমরা ধরতে পারি। তো ঠিক আছে, আমরা 30 লাখসেরই কালেকশন ধরলাম ডে ওয়ান, এবং 80 লাখসের এখন ধরলাম। তো এটা দাঁড়াচ্ছে গিয়ে 1.10 1.10 CR। এবং এটা যদি দুদিনের কালেকশন হয়, তাহলে ভাবো, এটা আমার প্রেডিকশন, ঠিক আছে, এটা যদি দুদিনের কালেকশন হয়, তাহলে ভাবো আজকে সানডেতে কি রেসপন্স হচ্ছে। আজকেও ম্যাসিভ রেসপন্স আছে, আজকেও ম্যাসিভলি হাউসফুল হবে। হ্যাঁ, এবার অনেকে এক্ষুনি হেটার্সরা তো চলে আসবে তারা নিয়ে, ভাই ঢোল তামাশা নিয়ে। ভাই আমি একটা একটা কথা বলো তো, 15th আগস্টের মতন কি কখনো হয়? ওটা ন্যাশনাল হলিডে ভাই, আর 15th আগস্ট আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। কি বলবো বলো তো, এদেরকে বোঝানো তো অসম্ভব ব্যাপার। তো যাই হোক, আমার এটাই মনে হয় যে আহ, এত তো সম্ভব না সকলকে ধরে 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 বোঝানো। তবে এইটা হচ্ছে বিষয়, 15th আগস্ট একটা এক্সট্রাঅর্ডিনারি, মানে যা বলো সিঙ্গেল স্ক্রিন, যা বলো মাল্টিপ্লেক্স, যা বলো এই সব জায়গায় ম্যাসিভ হাউসফুল ভাই। আর কিছু লোক কি করছে, কিছু মানে অসৎ উপায়ের ব্যক্তি, যারা কি করছে না, সো কল্ড একটু কি বলবো, একটু কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য এইখানে ফাঁকা, ওইখানে এই বলে একটা ভিডিও তৈরি করছে। অথচ সেটা নাকি সব সিনেমাটা পুরো শেষ হয়ে যাওয়ার পরে বেরিয়েছে তারপরে, বা যখন ইন্টারভেলে মানুষজন বেরোচ্ছে তখন ফাঁকাটা দেখাচ্ছে। মানে কত রকমের নেমো খারাপি এখনো জিদ্দার সাথে হচ্ছে। জিজ্ঞাসা জবাব দাও, আর কিছু বলবো না। কিছু করতে হবে না, রিপোর্ট মারতে হবে না, কমেন্টে গিয়ে গালাগালি করতে হবে না, ওদেরই রিচ বাড়বে। বাট আমি একটাই কথা বলবো শুধু, জাস্ট ইগনোর ইগনোর হিম, অ্যান্ড লেটস সেলিব্রেট। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, লেটস সেলিব্রেট। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। বক্স অফিস, আরে ধামসাগুলো তোমরা বার করো, তোমরা সেলিব্রেশন করো, এটা তোমাদের টাইম। আরে বস ফিরেছে, বস রাজার মতন ফিরেছে, একেবারে রাজার রাজত্বে ফিরেছে বলা চলে। আর বন্ধুরা, এই নাম্বারটা যদি আজকের ডেটেও অন্তত বলছি, কম করে বলছি 30 লাখসের মতো, মানে আমি ওপেনিং ডের কথা বলছি, সেরকমও যদি কালেকশন আজকে চলে আসে না, মোটামুটি 30 to 40 লাখসের মতন, তাহলে ভাবো তো ছবিটা 3 দিনে মানে উইকেন্ড কমপ্লিট করবে ছবিটা, প্রায় 1.5 কোটি টাকার কাছাকাছি নিয়ে উইকেন্ড কমপ্লিট করবে। এবং ছবিটা যদি পরপর টুকটুক টুকটুক করে চলতে থাকে, ছবিটা ব্যবসা করে বেরিয়ে যাবে ভাই, সাকসেসফুল হয়ে বেরিয়ে যাবে। আমি কোনোদিন এক্সপেক্ট করিনি যে এই ছবিটা এতটা বেশি চলতে পারে, বা এতটা বেশি সম্ভব চলা। এবং আবার বাঙালির কাছে প্রমাণ হলো যে নাথিং গিমিক, নাথিং কিছু, ভালো কন্টেন্টের বাংলা সিনেমা চলতে পারে। এটা বাঙালি কিন্তু প্রমাণ করে দিল, আর কিছু বলার নেই। আর আবারও বলে গেলাম এই ভিডিও শেষে, পথিকৃতকে নিয়ে অনেক কথা হয়েছে, জিদ্দাকে নিয়ে অনেক কথা হয়েছে, সব কিছুর জবাব দিচ্ছে আজকে সিনেমা। আর কিছু বলার নেই, খুবই আনন্দ লাগছে, খুবই স্পেশাল লাগছে, সব জায়গায় হাউসফুল। আর যারা বিশ্বাস করবে না, তারা হলের সামনে চলে যাও না ভাই, দেখতে পেয়ে যাবে কোথায় হাউসফুল আর কোথায় হাউসফুল না।
কোথা থেকে লোক বেরোচ্ছে আর কোথা থেকে লোক বেরোচ্ছে না। আর জিদ্দা হল ভিজিটে গিয়েছেন, এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। আই এম সরি যে আমি ছিলাম না, যে কারণে আমি ক্যাচ করতে পারিনি ব্যাপারটা। আমি মানে এখানেই ছিলাম না, আমি একেবারে সেই বাইরে চলে গেছিলাম। তোমরা সকলেই জানো কালকের ভিডিওটাতে তোমরা দেখেছো আর কি। তো যাই হোক, সেই কারণে আমি মানে অ্যাটেন্ড করতে পারিনি। আমি সরি এন্টায়ার টিম অফ জিদ্দা অ্যান্ড নন্দী মুভিজ অ্যান্ড তোমার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত টিমকে। বাট হ্যাঁ, আমি এটা বলছি ভাই, জিদ্দা কিন্তু সব রেকর্ড ব্রেক করে দিয়েছে। বিশেষ করে 15th of আগস্টে এটা এটা কিন্তু আবারও বলছি, এটার কম্প্যারিজন ধূমকেতুর সাথে হবে না। এটার কম্প্যারিজন হবে জিদ্দার বা দেবদার বা বাদবাকি যে কোনো নায়কের সোলো হিরোর ছবির সাথে। এবং সো কল যদি কম্প্যারিজন করতেই হয়, তাহলে দেবী চৌধুরানীর সাথে করো, বাঘা যতীনের সাথে করো, এগুলোর সাথে কম্প্যারিজন করো, বক্স অফিসেরও কম্প্যারিজন করো। তো দেখা যাক, আমার মনে হচ্ছে একটা হিউমঙ্গাস মাল্টিপ্লেক্স কালেকশনও জিদ্দার আসতে চলেছে, যেটা প্রথমবারের জন্য হবে। 80-90 lakhs বা 1 CR-এরও মাল্টিপ্লেক্স কালেকশন হলেও হতে পারে, আই ডোন্ট নো। বাট দেখো, একটাও জিনিস বুঝতে হবে যে ভাই, আমার বাংলা ছবিটা দুর্গাপুজোর সময় কতটা উইন্ডো পায়। মানে একেবারে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, ঠিক আছে, একটা টানা ছুটি থাকে, স্টুডেন্টসদের ছুটি থাকে লক্ষ্মী পুজো অবধি, সেই পুরো অ্যাডভান্টেজটা পায় একটা সিনেমা। কিন্তু কোথাও গিয়ে মানে দুর্গাপুজো তো নয়, এটা একদিনের ছুটি, কাইন্ড অফ 15ই আগস্ট। তাতেও 15ই আগস্ট জাস্ট মানে ওই বলে না যে একদম মানে তোল পর করে দেওয়া, একদম তছ নচ করে দেওয়া, সেইটা করে দিয়েছে জিদ্দা। ওফ মাই গুডনেস! ঘন্টায় টিকিট সেল, 1 ঘন্টায় 1000 টিকিট সেল হলে আমরা বলি একদিন 1 কোটি টাকা মারবেই মারবে। কারণ এটা হয়, এটা চান্স আছে সেরকমভাবে। এবং দেখতে গেলে মাত্র 77টা শো কলকাতায় চলছে। আজকে বেড়ে হয়তো 80টা হয়েছে। তো আমার কাছে কথা হচ্ছে, এই কটা শো নিয়ে 50+ হাউসফুলস মারা মুখের কথা নাকি? শোই দিচ্ছে না ভাই। তারপরেও হিন্দি ছবির সামনে ডট কে খড়ে रहेंगे, ऐसा বাত হ্যায় জিদ্দা কে আন্দার। আমার এটা মনে হয় যে কোথাও গিয়ে জিদ্দা না ওই ভিতর ভিতর থেকে ওই ব্যাপারটা, যে ভাই হিন্দি ছবির সাথে একা লড়ে নেবো, আর একা লড়ে একা জিতে নেবো। আর করেও দেখিয়ে দিয়েছে মানুষটা। শুধু গুড কন্টেন্টের দরকার ছিল, কামব্যাক হয়ে গেছে ভাই। রাজার মতো আসছে শেষে না, আর কিছু বলার নেই। আহ যাই হোক, সত্যি খুব আনন্দ লাগছে জিদ্দার জন্য, খুব 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 ভালো লাগছে। এবং ছবিটা ব্যাপক কালেকশন করছে, ম্যাসিভ কালেকশন করছে। বাদ বাকি তোমাদের কার কি মতামত, এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। অনেক আচ্ছা আচ্ছা বড় বড় ছবির থেকে বেশি কালেকশন করছে, সো কল্ড বড় ছবি না হওয়া সত্ত্বেও, সো কল্ড বড় ছবি বলে প্রমিস করা না সত্ত্বেও, এবং সো কল্ড কমার্শিয়াল ছবি বলেও প্রমিস করা না সত্ত্বেও, সো কল্ড অ্যাকশন ছবি বলে প্রমিস করা না সত্ত্বেও, আই লাভ ইউ জিদ্দা, ফাটিয়ে দিয়েছো, চির ফাড়কে রাখ দিয়ে। আমি বারবার বলছি, কম্পারিজন হয় না, কম্পারিজন করাই যায় না, কারোর সাথে কোনো কম্পারিজন হয় না। আমি শুধু বলবো এই সিনেমাটা এনজয় করো, সেটা দেভিয়ান্সরা এনজয় করো, জিতিয়ান্সরা এনজয় করো, বাঙালির সাধারণ দর্শক এনজয় করুক। এই তো আছে আমাদের, তাই না? এই এনজয়টা থেকে যাক বাংলা সিনেমায়, আর কিছু না। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।